তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে বিস্ফোরক মন্তব্য অধীর চৌধুরীর। বিজেপির তৈরি করা চিত্রনাট্যেই তৃণমূলের দ্বন্দ্ব, কটাক্ষ অধীরের। সপাট উত্তর দিয়েছে তৃণমূল। অধীরকে তার নিজের দল নিয়ে চিন্তা ভাবনা করার পরামর্শ দিয়েছেন তৃণমূল নেতা তাপস রায়। বাংলায় ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কি? তৃণমূল ও কংগ্রেসের রফা সম্ভব? 19শে ডিসেম্বর শেষবার বৈঠকে বসে ইন্ডিয়া জোট। বিজেপি বিরোধী 28টি দল সেই বৈঠকে যোগ দেয়। তৃণমূল, আম আদমি পার্টি সহ বিভিন্ন দলের তরফে আসন সমঝোতা চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে। তৃণমূল আসন সমঝোতা নিয়ে 31শে ডিসেম্বরের একটা ডেডলাইন বেঁধে দেয়। ডেডলাইন পেরিয়ে 2রা জানুয়ারি পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাহলে প্রশ্ন উঠছে, ইন্ডিয়া জোটের আসন সমঝোতা কোথায় দাঁড়িয়ে? রাজ্যেই বা এর কি প্রভাব? তৃণমূলের অবস্থান কি? ইন্ডিয়া জোট সারা ভারতবর্ষে থাকবে, আর বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে। মনে রাখবেন, বাংলায় তৃণমূল কংগ্রেসই বিজেপিকে শিক্ষা দিতে পারে, সারা ভারতবর্ষকে পথ দেখাতে পারে, অন্য কোনো পার্টি নয়। বিজেপির বিকল্প শক্তি হিসেবে জোটবদ্ধ হতে চাইছে ইন্ডিয়া জোট, যে জোটের অন্যতম শক্তি কংগ্রেস। বাংলায় যে দলের মুখ অধীর চৌধুরী। আসন সমঝোতা চূড়ান্ত হওয়ার আগে সরাসরি তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ জোরালো করেন অধীর। তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়েও মুখ খোলেন প্রদেশ সভাপতি। নবীন প্রবীণের যে লড়াই, সে লড়াইয়ের স্ক্রিপ্ট তৈরি হচ্ছে বিজেপির দপ্তর থেকে। যেদিন থেকে খোকাবাবু দিল্লিতে ইডির দপ্তরে হাজিরা দিয়েছিল, মনে করে দেখুন 9 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তার পরের দিন থেকে পাল্টি খেয়েছে খোকাবাবু, কংগ্রেসের বিরোধিতা শুরু করেছে। আগামী দিনে অবাক হবেন না, এই খোকাবাবু যদি বিজেপির প্রজেক্টেড চিফ মিনিস্টারের মুখ হয় বাংলায়। পাল্টা কটাক্ষ শোনা গিয়েছে তৃণমূল নেতা তাপস রায়ের গলায়। অধীর চৌধুরীর কংগ্রেস, তাদের দিল্লির নেতৃত্বের অবস্থান দেখুন, কার প্রতি কার আস্থা আছে, কার প্রতি কার অনাস্থা। সেখানে সিনিয়র জুনিয়র কংগ্রেস ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আগে নিজের দল সামলান। আমাদের দল নিয়ে ওকে ভাবতে হবে না, অধীর নিজের দল নিয়ে ভাবুক, আর নির্বাচনে যদি ও দাঁড়ায় সেখানে কনসেন্ট্রেট করুক, কারণ এবার ও লড়াইটা খুবই কঠিন হবে। কংগ্রেস ও তৃণমূলের এই চাপানুতরে রাজনৈতিক ফায়দা কুড়োতে চাইছে বিজেপি। পার্টির পুরনোদের নিয়ে কমেন্ট করলে তো লোকে বলবেই। আপনার বাড়ির ঝগড়া বাইরে গেলে তো লোকে তো নাক গলাবেই। তার জন্য অন্য কেউ দায়ী নয়, সেটা টিএমসি দায়ী। ওদের যদি সমস্যাই নেই কিছু, তাহলে বিশেষ মিটিং করতে হচ্ছে সিএম এর বাড়িতে, সবাইকে বোঝাতে হচ্ছে, ক্লারিফিকেশন দিচ্ছেন সব নেতারা। তার মানে ধোঁয়া যখন উঠেছে তো কিছু আগুন আছেই। 3 মাস বাদে লোকসভা ভোট, তার আগে রাজ্যে ইন্ডিয়া জোটের অবস্থান নিয়ে ধোঁয়াশা কাটছে না। কলকাতা টিভি।